খুতবা, হায় রে কপাল। মানে এক পানির কত নাম। ওয়াটার বললে পানি হয় না বলেন তো একটু? জল বললে পানি হয় না মনে হয়? হয়, হয়। কলকাতাতে কয়দিন আগে ঘুরে আসলাম, কথা বলতেছি, পাশে দোকান, তো বলছে দাদা জল খাবার খাবেন নাকি? খারাপ না, এটা তাদের ভাষা। জল খাবার মানে কি? যেটা আপনি বলেন যে নাস্তা পানি, ওরা বলতেছে জল খাবার। তো জল বললে কি পানির ক্ষতি আছে কিছু? জিনিসটা একই। তা আমাদের সমাজের হুজুররা দেখেন, এত পড়াশোনা করার পর কি আমার লজ্জা লাগে, হাসি আসে। আল্লাহ, খুতবা মানে জানে না, কোন তো দুঃখের কথা। খুতবা মানেই তো ওয়াজ, খুতবা মানেই তো উপদেশ, খুতবা মানেই তো বক্তব্য। তাই বাংলাতে একটা দিয়ে সেটার নাম দিয়েছে হলো কি? বক্তব্য। আর আরবিতে যেটা দেয় সেটার নাম দিয়েছে খুতবা। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা পানি আর ওয়াটার যেমন, খুতবার বক্তব্য তেমন একই কথা, আরবিতে বলছে তাই। তাই তো শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানীকে সেদিন বললাম, আপনি বললেন কথাটা, এই কথাটা যদি আরবিতে বলে দিতেন তাহলে আর এই চাপ আপনার আসে না। আপনি বাংলায় বলছেন, জাতি বিপদে পড়ে গেছে, ঠিক পায় এই অবস্থা। তো এই হলো অবস্থা। আবু যার গিফারি বলতেছে, আল্লাহর নবী চুরি করলে, জেনা করলেও জান্নাতে যাবে, এটা কেমন কথা? আল্লাহর নবী 3 বার ধমক দিয়ে বলতেছে, তোমার সমস্যা কি? আমি বলতেছি চুরি করলেও জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে। এখন এই কথা যদি আমাদের দেশে যদি ওইভাবে বলেন, অনুবাদ করে আলাদাভাবে, এ জাতি মনে করতেছে যে আমাকে এটা কি করতে বলতেছে। জি না, পাপ পাপই, পাপ কোনোদিন নেকি হতে পারে না। কথা বোঝা যাচ্ছে? পাপ পাপই। তবে কোন ছোট পাপকে ছোট পাপ মনে করে করবেন না, কোন নেকিকে ছোট নেকি মনে করে সেটা বাদ দিবেন না, ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ইবাদতের ধরন আমাদেরকে শিখাইছেন কিনা? শিখাইছেন। প্রত্যেকটা ইবাদতের পদ্ধতি নবী শিখাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো উম্মতেরা, হাদিসের রাবি হলে আলী রাদিয়াল্লাহু আনহু। আলীর নাম শুনে যাদের মনটা সবচেয়ে বেশি নরম হয় বলে দাবি করে, হয় বলবো না, দাবি করে, তারা হলে আমাদের দেশের বিদাতিরা। মিথ্যা না সত্য? যারা বিদাত করে, শিরিক করে, কবর পূজা করে, তাদের কাছে আবু বকরের থেকে আলীর দাম বেশি। জানেন আপনারা? জানেন? তারা হলো অলিখিত শিয়া। একটা হলো ঘোষিত শিয়া আর একটা হলো অলিখিত শিয়া। তাদের কাছে আবু বকরের নাম বলবেন, কাঁদে না, চোখে পানি নাই। ওমরের নাম নিবেন, কোনো জোশ নাই। ওসমানের নাম নিবেন রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন, এই সম্মানী সাহাবীদের নাম নেবেন, তাদের ভিতরে কিছু ফিলিংস নাই। আরেকজন মহাসম্মানিত, আরেকজন, এই 4 জনের একজন আলী রাদিয়াল্লাহু আনহু, তার নাম নেবেন, দেখবেন যে ভিতরে খুব জোশ আসতেছে ওরা। এবং আলীর নামে গজলও আছে, আলীর নামে আবার উৎসব হয়, মহরমে বিভিন্ন কান্নাকাটি হয়, হোসাইনের নামে হয় কিনা? তা আলীর নামে জিলাপি ভালো লাগে, আলীর নামে মিছিল করতে ভালো লাগে। আলীর প্রেম এত বেশি ভিতরে, পৃথিবীর কোনো কবর পূজারের ক্ষমতা নাই। এই কথা প্রমাণ করা যে তারা সত্যিকার অর্থে আলীকে ভালোবাসে, তার একটা দলিল সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলতেছে, আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পৃথিবীর কোন মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে যদি কেউ বেদার করে, সে হলো হতভাগা। আর খালেককে খুশি করতে গিয়ে মাখলুক যদি বেদার হয়ে যাক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তাহলে তো সবচাইতে বড় দামি কথা, তাওহীদের কথা তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছে। জীবনে কোনো সুন্নির মুখে এই হাদিসটা শুনলাম না যে মাখলুক যেখানে গেল, তুমি তোমার নবীর কথা আর আল্লাহর কথা শোনো।